এসছি আমি পার্ট 3 নিয়ে। তো নাড়াচাড়া করার সময় একটু আমি গোলমরিচ ছড়িয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো এগুলোকে আমি অনেকক্ষণ ধরেই ভালো করে লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম। তো এখানে আমি খুব অল্প পরিমাণে একটু লবণ দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে চিনি। তো লবণটা খুব মেপে দিতে হবে, কারণ যেহেতু সসগুলো আছে সেই জন্য। তো চিনিটা একটু পরিমাণ মতো দিয়েছিলাম, আর একটু নাড়াচাড়া করার সময় আমি টমেটো সস দিয়ে দিয়েছিলাম। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটু সেদ্ধ হয়ে আসবে, তখন যে আমরা সসের মিশ্রণটা বানিয়েছিলাম, মানে ওই কর্নফ্লাওয়ার জল যেটা বানিয়েছিলাম, সেটা আমি ওপর থেকে দিয়ে দেবো। তো দেওয়ার পর বেশ কিছুক্ষণ মানে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর তোমরা টেস্ট করে তোমাদের যদি মনে হয় তো অল্প তোমরা চিনিও দিয়ে দিতে পারো। তার উপর থেকে আমি পনিরগুলো ছড়িয়ে দিলাম। তো পনিরগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো। তো ব্যাস, আমাদের রেডি হচ্ছে চিলি পনির।